এভরিওয়ান, তোমাদের জন্য আজকে একটা আপডেট। এই আপডেটটা হচ্ছে ত্রিপুরার মাধ্যমে আবারও কিন্তু ত্রিপুরা সরকারি এখানে ওয়ার্ড সেক্রেটারিয়াল পোস্টে আবার কিন্তু তোমাদের একটা নিয়োগ হচ্ছে। তবে এটা কোন জায়গায় হচ্ছে, এখানে তোমরা কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ ডিটেলসটা আমরা এই ভিডিওতে তোমাদেরকে আলোচনা করব। তো অবশ্যই যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছে, অবশ্যই আমাদের জব সার্টিফিকেট অনলাইন চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল সম্বন্ধে ক্লিক করে রাখবে, যাতে করে ত্রিপুরার সমস্ত রকম চাকরি সংক্রান্ত আপডেট, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, তাছাড়া তোমাদের বিভিন্ন রকম স্কিম সংক্রান্ত আপডেটগুলি এবং এডমিশন সংক্রান্ত আপডেটগুলি যাতে তোমরা আমাদের এই একই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। তো সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি এখানে কি কি ডিটেলস এখানে বলা হয়েছে। দেখো, এটা হচ্ছে তোমাদের এখানে পানিসাগর নর্থ পঞ্চায়েত থেকে, নগর পঞ্চায়েত থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, নর্থ ত্রিপুরা থেকে। ওকে, যেহেতু আমি তোমাদের একটা কথা বলে রাখছি, এই নোটিফিকেশনটা একটু ঝাপসা এখানে রয়েছে, সেই জন্য অবশ্যই তোমরা ভিডিওটা যেভাবে আমি তোমাদের বলছি ওইভাবে মন দিয়ে তোমরা এটাকে বুঝবে। নোটিফিকেশনটা তোমাদের 23 ফেব্রুয়ারি 2026 নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, যেখানে তোমাদের ওয়ার্ড সেক্রেটারি পোস্টে গ্রুপ সি নন গেজেটেড এই পোস্টে তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। এটা তোমাদের পানিসাগর নর্থ নগর পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে, নর্থ ত্রিপুরা থেকে। যে সমস্ত ক্যান্ডিডেট নর্থ ত্রিপুরার বাসিন্দা রয়েছে তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাছাড়া আদার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। দেখো, ওয়ার্ড সেক্রেটারির এই যে পোস্ট রয়েছে, এই পোস্টে যে বেসিক পে লেভেল স্যালারিটা সেটা কিন্তু 5,700 টাকা থেকে এখানে 24,000 পর্যন্ত তোমাদের এখানে বেসিক পে লেভেল স্যালারি থাকছে। এর সাথে তোমাদের আদার্স অ্যানাউন্সগুলো তোমাদের থাকছে। ওকে, আর এর মধ্যে তোমাদের এখানে বলা দেখছি এখানে নেম অফ দ্য পোস্ট এবং টোটাল পোস্টের সংখ্যা, ক্যাটাগরি, এগুলি তোমাদের আমি ডিসকাস করে দিচ্ছি এগুলির মধ্যে কী রয়েছে। যেমন দেখো, এখানে টোটাল পোস্ট নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ টোটাল পোস্টের নামটা হচ্ছে তোমাদের ওয়ার্ড সেক্রেটারিয়াল এবং টোটাল পোস্টের সংখ্যা হচ্ছে 3টি। এর মধ্যে কোন কোন পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে, এসটির জন্য একটি পোস্ট রয়েছে এবং ইউআর জন্য 2টি পোস্ট রয়েছে। তো কারা কারা আবেদন করতে পারবে, অনলি ফর যারা গ্র্যাজুয়েশন তোমরা পাস আউট করে গেছো, তোমাদের সবার জন্য কিন্তু এই অপরচুনিটি রয়েছে, তোমরা কিন্তু আবেদন করতে পারছো। প্লাস অবশ্যই তোমাদের কম্পিউটার জানা থাকতে লাগবে। আমি এটা বলছি না যে তোমাদের কম্পিউটারে সার্টিফিকেট লাগবে, কম্পিউটারের সার্টিফিকেট তোমাদের প্রয়োজন নয়। যদি তোমাদের শুধুমাত্র কম্পিউটার সম্পর্কে বিভিন্ন কিছু তোমাদের অপারেট করা জানা থাকে, সেক্ষেত্রে তুমি এলিজিবল রয়েছো, ঠিক আছে। আর বিশেষ করে টাইপিং, ওয়ার্ড, এক্সেল এই সমস্ত কাজগুলি যদি তোমাদের জানা থাকে তোমাদের জন্য কিন্তু খুবই ভালো। এর মধ্যে তোমাদের পিআরটিসি অবশ্যই তোমাদের ম্যান্ডেটরি এবং বেঙ্গলি অথবা ককবরক এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা থাকতে হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট। এছাড়া তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে সবাই কিন্তু আবেদন করতে পারছো, এটা এজ লিমিট। এবং যারা এসটি, এসসি এবং পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 5টি 5 ইয়ার্সের রিল্যাক্সেশন ব্যবস্থা রয়েছে, অর্থাৎ তোমরা 45 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবে। পে স্কেল আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি যে 5,700 টাকা থেকে 24,000 মতো তোমাদের এখানে পে স্কেলটা থাকছে, ঠিক আছে। আর এখানে যে প্রবাবিলিটি যে পিরিয়ডটা রয়েছে ওইটা কিন্তু 2 ইয়ার্স রয়েছে, ঠিক আছে। তো এই বিষয়টা তোমাদের বলা হচ্ছে। এবং অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি আন্ডার পানিসাগর এখানে নর্থ নগর পঞ্চায়েত, এইখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাও তোমাদের দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে তোমরা সেটাকে জমা করবে। তো অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কী কী বলা হচ্ছে সবগুলো ডিটেলস আমি তোমাদের একটু নেক্সট টাইম আমি তোমাদের এখানে বলছি। তাছাড়া এই অ্যাপ্লিকেশনের মধ্যে আদার্স কী কী টার্মস এন্ড কন্ডিশন রয়েছে ওইগুলি তোমাদের বলে রাখছি। এখানে এখানে কি বলা হচ্ছে দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কিন্তু 25 ফেব্রুয়ারি 2026 থেকে 16ই মার্চ 2026 এই তারিখ পর্যন্ত, এই ওয়ার্কিং ডেজ অর্থাৎ শনিবার রবিবার ছাড়া যে সমস্ত দিনগুলির মধ্যে অফিস অন থাকে, ঠিক আছে, অর্থাৎ অফিস খোলা থাকে, ওই তারিখের মধ্যে সকাল 11টা থেকে বিকেল 4:30 PM পর্যন্ত তোমরা সেখানে জমা করতে পারবে। এবার কোথায় জমা করবে, এক্সিকিউটিভ অফিস পানিসাগর নগর পঞ্চায়েত, পানিসাগর নর্থ ত্রিপুরা, এই জায়গায় তোমরা এখানে এটাকে জমা করো, অর্থাৎ পানিসাগর নগর পঞ্চায়েতে তোমরা এটাকে জমা করবে, ঠিক আছে। এবং তোমাদের এটা বলে রাখছি, কোনো রকম অ্যাপ্লিকেশান তোমরা এখানে অর্থাৎ পোস্ট অফিসের থ্রুতে বা ইমেলের থ্রুতে তোমাদের পাঠালে চলবে না। ওকে, এটা অবশ্যই তোমরা মাথায় ঢুকিয়ে নাও। কোনো রকম এখানে অ্যাপ্লিকেশান ফর্মে তোমরা পোস্ট অফিসের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে তোমাদের পাঠালে চলবে না। সম্পূর্ণ রকম তোমরা সেখানে গিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটাকে ফিল আপ করে ওইখানে জমা দিতে হবে। ওকে, আর এই যে রিক্রুটমেন্টটা রয়েছে এটা কিন্তু 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। ওকে, এবং এখানে কিন্তু সম্পূর্ণ রকম তোমাদের এক্সামিনেশনের থ্রুতে তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। এবং এখানে অবশ্যই তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট অর্থাৎ পিআরটিসি যদি তোমাদের ম্যান্ডেটরি রয়েছে, পিআরটিসি ছাড়া তুমি এখানে আবেদন করতে পারছো না, ঠিক আছে। আর এই পোস্টের মধ্যে আবেদনের জন্য তোমাদের কোনো রকম টাকা পয়সা লাগবে কিনা আমি তোমাদের বলে রাখছি, এখানে আবেদন করার জন্য কোনো রকম পেমেন্ট কিন্তু তোমাদের লাগছে না। এখন দেখো,
যে মেইনলি গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে তোমাদের এই পোস্টের জন্য তোমাদের সিলেবাস কী রয়েছে এবং তোমরা কী পড়তে হবে অবশ্যই মাথায় রাখবে। প্রথমত তোমাদের জেনারেল স্টাডি যেটা আরবান রুরাল বরিশাল থেকে 65 মার্কের কোশ্চেন আসবে, ঠিক আছে। এখানে কি সাবজেক্ট রয়েছে এগুলি সবগুলি কিন্তু থাকবে। এখানে পাওয়ার অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যাল কাউন্সিল, নগর পঞ্চায়েত অর্থাৎ নগর পঞ্চায়েতের কী পাওয়ার রয়েছে, তাছাড়া এখানে ফ্রেমওয়ার্ক আরবান রুরাল বডিসের ফ্রেমওয়ার্কগুলি কী রয়েছে, তাছাড়া এখানে অবজেক্টিভ কী রয়েছে যে নগর পঞ্চায়েত মিউনিসিপ্যাল কাউন্সিল বা এখানে যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের কী ইয়ে রয়েছে, তারপর রিয়েল এস্টেট যে সমস্ত অ্যাক্টগুলি রয়েছে ওইগুলি কী, ঠিক আছে। এইগুলি সম্পর্কে তোমাদের 65 মার্কে তোমাদের কোশ্চেন আসবে। তো অবশ্যই এই বিষয়টার উপর তোমাদের ভালোভাবে ফোকাস দিতে হবে। বেসিক্যালি আমি তোমাদের একটু ধারণা দিয়ে বলছি, অর্থাৎ নগর পঞ্চায়েত বা পঞ্চায়েতের কী কাজ থাকে, সেখানে অবজেক্টিভ কী থাকে, সেখানে বিভিন্ন কিছু তোমাদের ভালো দিক থাকে, বিভিন্ন কিছু তোমাদের খারাপ দিক থাকে, ওইগুলি কী। তাছাড়া এইগুলির মধ্যে তোমাদের কী নিয়মকানুন রয়েছে, তাছাড়া এগুলি হিস্টোরিক্যাল যে সমস্ত লোকাল বডিজগুলো রয়েছে ওইগুলির কাহিনী কী রয়েছে, তাছাড়া তোমাদের বিভিন্ন জায়গা সম্পত্তি থেকে শুরু করে এগুলির মধ্যে তোমাদের কী আইন কানুন রয়েছে, এগুলি সবগুলি সম্পর্কে তোমাদের কিন্তু এখানে জানা থাকতে হবে, ঠিক আছে। এগুলি থেকে তোমাদের কোশ্চেন আসবে 65 মার্কের। এরপর যেটা থাকবে সেটা হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড হিস্ট্রি অ্যান্ড ত্রিপুরা স্টেটের থেকে, অর্থাৎ শুধুমাত্র ত্রিপুরা স্টেট থেকে তোমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলি থাকবে। সেখানে তোমাদের কী থাকতে পারছে, সেখানে তোমাদের ইন্ডিয়ান স্টেট অর্থাৎ ত্রিপুরা স্টেট থেকে বিভিন্ন রকমের বিভিন্ন কিছু এখানে থাকবে জেনারেল নলেজ। তাছাড়া ত্রিপুরার বিভিন্ন রাজা মন্ত্রীর নাম, তারপরে চিফ মিনিস্টার, গভর্নমেন্ট ডিফারেন্ট ট্রাইবাল যে বিভিন্ন কিছু রয়েছে ওইগুলির নাম তোমাদের এখানে থাকবে। এবং ইন্টারভিউ যেটা হবে তোমাদের 15 মার্কের মধ্যে হবে, ঠিক আছে। ইন্টারভিউ হবে তোমাদের 15 মার্কের মধ্যে। আর এই ইন্টারভিউর মধ্যে কী কোশ্চেন জিজ্ঞেস করা তো হবে এটা কিন্তু তোমাদের নেক্সট টাইম বলা হবে। আর তোমাদের এটাও বলে রাখছি, এই ইন্টারভিউর মধ্যে তোমরাই বসতে পারবে যারা এই রিটেন এক্সামটা তোমরা ক্লিয়ার করবে। অর্থাৎ রিটেন এক্সাম হচ্ছে তোমাদের এখানে আরবান রুরাল বডিজ যেটা জেনারেল স্টাডিজ থেকে 65 মার্ক এবং 20 মার্ক যেটা তোমাদের জেনারেল নলেজ এবং হিস্ট্রি অ্যান্ড ত্রিপুরা স্টেট থেকে তোমাদের থাকছে ওইগুলো থেকে। আর ইন্টারভিউটা তোমাদের নেক্সট টাইম হবে যখন তোমরা এই উপরে অর্থাৎ তোমাদের রিটেন এক্সাম তোমরা ক্লিয়ার করে নেবে তারপর, ঠিক আছে। জিনিসগুলি আমি তোমাদের ভালোভাবে বুঝাতে পারলাম। তো ফাইনাল মেরিট লিস্ট যখন বের হবে এরপরে কিন্তু তোমাদের এখানে রিটেন এক্সামের মধ্যে কারা রয়েছে তোমাদের নাম আসবে। তারপর তোমাদের রিটেন এক্সামের মধ্যে কাদের নাম রয়েছে ওটা তোমরা এখানে দেখে তারপর তোমরা ইন্টারভিউ মধ্যে বসতে পারবে। এইভাবে কিন্তু তোমাদের প্রসেসটা এখানে চলবে, ঠিক আছে। তো সবগুলি ডিটেলস এখানে তোমাদের আমি বলে দিচ্ছি। এখন তোমাদের আমি বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তোমাদের এখানে নোটিফিকেশনের মধ্যেই তোমাদের দেওয়া হয়েছে। এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তোমার নাম, তারপর তোমাদের নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। প্রথমত তুমি এখানে নেম অফ দ্য অ্যাপ্লাই ফর এখানে ওয়ার্ড সেক্রেটারি লিখবে। এরপর নিচে যেটা রয়েছে ওইখানে তোমার নাম, তোমাদের ফাদার্স নেম, মাদার্স নেম, এরপর তোমাদের অ্যাড্রেস, তারপর ডেট অফ বার্থ, তারপরে এইজটা কত রয়েছে আজকের ডেট থেকে, ক্যাটাগরি কী রয়েছে, ন্যাশনালিটি ইন্ডিয়া হবে, কম্পিউটার নলেজ এখানে কিন্তু অবশ্যই তোমরা ইয়েস দিয়ে তারপর তুমি এখানে ব্র্যাকেটে তুমি এখানে অ্যাটাচ করবে যে তোমাদের কিসের উপর কম্পিউটার নলেজ রয়েছে, ঠিক আছে। এরপর তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা তোমরা এখানে দেবে, আদারওয়াইজ তোমরা এখানে নো দিয়ে দেবে। এরপর তোমাদের নিচে যেটা রয়েছে দেখো নিচে যেটা রয়েছে তোমাদের এক্সামিনেশন পাসিংয়ের যে বিষয়গুলো রয়েছে ওইগুলি তোমরা এখানে বসাবে। তোমাদের এখানে ফুল সিগনেচার করবে এবং তোমরা এখানে ডেট এবং প্লেস দিয়ে তোমরা এটাকে জমা করবে। তো সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করে দিচ্ছি। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করবে, আমরা তোমাদের কমেন্টের রিপ্লাইটা দিয়ে দেবো। ওকে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রয়েছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই এই ভিডিওটাকে সবাই শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো সবার কাছে পৌঁছে যায়।